This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. পদ্মাপাড়ে হিন্দুদের উপর পরপর হামলা, প্রতিবাদ, বিক্ষোভ ঘিরে উত্তাল গঙ্গাপাড়। বঙ্গীয় হিন্দু জাগরণ মঞ্চের মিছিল ঘিরে বেগবাগানের রণক্ষেত্র। বাংলাদেশ ডেপুটি হাই কমিশনারের কাছে ব্যারিকেড দিয়ে পুলিশ মিছিল আটকাতেই খণ্ডযুদ্ধ। পুলিশের সঙ্গে তুমুল ধস্তাধস্তি জড়িয়ে পড়লেন বিক্ষোভকারীরা। মাথা ফাটল একজন পুলিশ কর্মীর। প্রথম ব্যারিকেড ভেঙে এগিয়ে যেতেই পুলিশের লাঠিচার্জ, আহত কয়েকজন বিক্ষোভকারী। এরপর আরও ঘোরালো হয়ে ওঠে পরিস্থিতি। এবং আপনাদেরকে জানিয়ে রাখি, বাংলাদেশ হাই কমিশনে গিয়ে 5 জনের প্রতিনিধি দল তারা ডেপুটেশন দিয়ে আসে। শুধু ইসকনের সমর্থক নয়, বাংলাদেশে অন্যান্য অনেক সন্ন্যাসীদেরকেও ধরা হচ্ছে, বিভিন্ন রকমভাবে অকারণে তাদেরকে জেরা করা হচ্ছে। আমাদের পরিচিত অনেক সন্ন্যাসী সামান্য একটু প্রেস কনফারেন্সেও যদি বসছে, রাস্তাঘাটে লাল কাপড় পরে ঘুরে বেড়াচ্ছে, তাদেরকেও ধরে নিয়ে যাচ্ছে। গতকালকে আমার পরিচিত এক সন্ন্যাসী, তাকে এরকম বুট জুতো দিয়ে বুকে আঘাত করা হয়েছে। বাংলাদেশের যে প্রভুকে আটকে রেখেছেন সেই প্রভুকে নিঃশর্তে ছাড়তে হবে। বাংলাদেশের হিন্দুদের, সংখ্যালঘু হিন্দুদের উপর যে অত্যাচার হচ্ছে, সে অত্যাচারকে অবিলম্বে বন্ধ করতে হবে। শান্তিপূর্ণভাবে কাজটা করতে চাই, কিন্তু পুলিশ কেন আমাদেরকে আটকাচ্ছে? কাদেরকে সন্তুষ্ট করতে পুলিশ আজকে আমাদেরকে আটকাচ্ছে? তার জবাব প্রশাসনকে দিতে হবে। আমরা পশ্চিমবঙ্গ সরকারের কাছে জবাব চাইছি যে আমাদের এই শান্তিপূর্ণ মিছিলকে এরকমভাবে আটকে দেওয়া হলো কেন, তার জবাব সরকারকে দিতে হবে। আমরা তো শান্তিপূর্ণ নিরস্ত্র, আমরা বাংলাদেশের হিন্দুদের পাশে দাঁড়াবার জন্য এটা যাচ্ছি। এর অন্য কোনো রাজনৈতিক উদ্দেশ্য নেই, আমরা রাজনৈতিক সংগঠনও নই। আমরা যাচ্ছি নিপীড়িত মানুষের জন্য কথা বলতে। সেখানে যদি এইরকম ব্যবহার হয়, আর কিছু বলবার নেই। কয়েকজন গেরুয়াধারী সন্ন্যাসীকে সামনে রেখে আর বাকিটা হচ্ছে মাথায় ফেট্টিধারী, তাদের লম্ফজম্প, তারা কখনো জুতো মারো তালে তালে, কখনো পুলিশের দিকে গিয়ে ইটপাটকেল ছোড়া, কখনো ব্যারিকেড ভাঙার চেষ্টা করা। এটা প্রকৃত যারা হিন্দু সন্ন্যাসী তারা কখনো এ কাজ করতে পারেন না। ফলে বিজেপি আজকে যেটা করেছে তাতে আরও বোঝা যাচ্ছে যে বাংলাদেশের এই অনভিপ্রেত দুর্ভাগ্যজনক ঘটনাকে নিয়ে তারা রাজনৈতিক ফায়দা তুলতে নেমেছে।